অনেক বড় যাত্রা, প্রফিট অ্যান্ড লসের প্রায় শেষের দিকে চলে এসেছি। বাহ, ভালো একটা কোশ্চেন। আমাদের দেখা সব থেকে বড় কোশ্চেন, তাই তো? যা যা করেছি দেখো, চেষ্টা করো। বাড়ছে না কেন? আর বাড়বে না, এইটুকুনি শুনতে হবে। একটা গল্প, এগুলো কোথায় আসতে পারে এইসব কোশ্চেন? এনি আইডিয়া? এটা এটা ইয়েতে আসতে পারে, সিএইচএসএল, সিজিএল না। ব্যাংকিং। হ্যাঁ, সিজিএল এত কঠিন আসে না, ব্যাংকিং মানে লেন্দি কোশ্চেন এগুলো। ব্যাংকিং না হলে সিডিএস। তো বড় ইংলিশ শিবমাইতি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে? সিজিএল এত আসে না। খুব একটা কঠিন নেই। এইসব কোশ্চেন ব্যাংকিং সিডিএস এ আসে, তবে একটা সুবিধা আছে, কারণ ব্যাংকিং সিডিএস এ একটু সময় থাকে অঙ্ক করা। বলে দেবো? বল। আচ্ছা, দেখো, অঙ্কটা বলতে কিচ্ছু নেই, একটুখানি শুধু একটু কনসেপ্টের দরকার, আর কিচ্ছু না। ইজি আছে। যত বড় অঙ্ক হবে তত সহজ। চলো দেখে নি। A faulty weighting machine reads 1 kg when 90 gram is actually weighted on it. তার মানে 100 গ্রামের ঘাবলা, তাই তো? হ্যাঁ, তার মানে কাস্টমারকে কত দেখাবে? 1000 নাকি? দেবে কত? 900। দেবে না। হ্যাঁ, Yes. চলো নেক্সট লাইন। The shopkeeper marked the price of his goods by 10%. ওকে, তার মানে হলো গিয়ে সে তার 10% মার্ক করেছে। তার মানে ও কাস্টমারকে কি দেখাচ্ছে? 10 টাকার জিনিস আমি তোমায় 11 টাকায় দিচ্ছি, এই তো? হুম তার মানে এখান থেকে তুমি সিপিএসসি বার করতে পারবে না? হুম করে দাও। পরের লাইনে আমি পরে আসছি। 3টে শূন্য কেটে দিই, 3টে শূন্য, তার মানে 9 আর 11। তার মানে ওনার
সিপি হলো কি 11 টাকা, আর সেখানে এসপি হয়ে যাচ্ছে তোমার 11 টাকা। সিপি 9 টাকা, এসপি 11 টাকা। ক্লিয়ার? হুম দুটো লাভ করছে। এবার কি হয়েছে দেখো, এবার বলেছে বাট আনফরচুনেটলি হি ওয়াজ কট বাই দ্য meteorology department and they ordered him to repair his wetting machine and gave punishment to sell the goods at 10% discount. এবার ধরেছে ওকে, ওকে পানিশমেন্ট দিয়েছে। তারপরে ওকে কি পানিশমেন্ট দেওয়া হয়েছে, তুমি এখন 10% ডিসকাউন্ট দেবে কস্ট প্রাইসের ওপর। আচ্ছা, কস্ট প্রাইসের ওপর তুমি যদি 10% এখন ডিসকাউন্ট দিয়ে বিক্রি করো, হুম তোমার 10% মানে কত হবে? 0.9, তাই তো? তার মানে হুম তোমাকে আরো 0.9 টাকা কম বিক্রি করতে হবে। তার মানে তোমার এখন সেলিং প্রাইসটা কত? 8.1। ব্যাস, হুম হয়ে গেল। হুম ইফ ইচ কাস্টমার ইজ নাও পেইং ₹20 ফর 1 কেজি, মানে 1 কেজির জন্য এখন কাস্টমাররা 20 টাকা করে পে করছে। তার মানে 20 টাকা করে পে করছে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে এটা নয় যে 8.1 টাকায় তো কাস্টমাররা পে করছে এখন। হুম 8.1 মানে এটাই 20, করি। হুম 20 টাকা। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 20/8.1। হুম চলো, এবং লাস্টে কি বলেছে, দেন বিফোর দ্য রেট করার আগে সেম কোয়ান্টিটি মানে ওই 1 কেজি কত দামে, মানে কাস্টমাররা কত পে করতো এই জানতে চাইছে। তার মানে কাস্টমাররা আগে 11 পে করতো, তার মানে হুম 11 ইউনিটের ভ্যালু কত হবে? 20 ইন্টু 11/8, এটাই অ্যান্সার। ক্লিয়ার? হুম এটা হলো কি, একটু সলভ করি, সলভ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। পয়েন্ট দিয়ে তুললাম, উপরে 10 হয়ে গেল। তার মানে হয়ে যাচ্ছে তোমার 2200/81। এটা ভাগ করে দাও, দুবার যাবে। 8, 5, 0, 7 বার, 7, 7 8 56, মানে 3, 1, 130। তার মানে পয়েন্ট 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 পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট দিয়ে তো শূন্য আনলাম। 27 পয়েন্ট। এবার কতবার যাবে? একবারই যাবে নাকি? তার মানে এটাই অ্যান্সার হবে অপশনে। এটা হবে না, এটা হতে পারে না, এটা হতে পারে। হলো? হ্যাঁ ঠিক আছে। বলুন, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ নেক্সট। আচ্ছা, একটা কথা বলি, সেটা হলো গিয়ে, ধরো আমি বললাম কোনো একটা প্রোডাক্টে সিপি 50 টাকা পার কেজি, ওকে, আর এসপি ধরো বলে দিলাম 40 টাকা পার হাফ কেজি। এখান থেকে কি তুমি প্রফিট বা লস বার করতে পারবে? কোশ্চেন। বলছি সিপি 50 টাকা, এসপি 40 টাকা হ্যাঁ। পার কেজি, এটা হাফ কেজি তাই তো? হুম হুম। 1 কেজি বিক্রি করছে এখানে 80 ছিল এক টাকা কেজি আর এখানে হাফ কেজি।
80 টাকা 30 টাকা লাভ কত বলতে? হ্যাঁ বের করা যাবে। কত হবে? আমরা যদি ভাবি 50 টাকা কেনা দামের জিনিস 40 টাকায় বিক্রি করছি, তার মানে 10-এর লস হচ্ছে, তাই তো? কতর মধ্যে? হুম 50। কিন্তু এটা কিন্তু কি লস কোথায় এটা? ক্যালকুলেশন হলো? লস কি সিপি বেশি যায় না এসপি কম এটা যায়? 1 কেজি, এটা হাফ কেজি বলেছে। এটা হবে। আচ্ছা লস তার হচ্ছে না মানে তো এটা? একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রফিট এবং লস বার করতে পারবো যদি এরকম কোনো কিছু বলে দেয়, কোয়ান্টিটি সেম থাকলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কোয়ান্টিটি তো এখানে সেম নেই, তাহলে কি করতে হবে? সেম করে নিতে হবে। তাহলে হ্যাঁ সিপি হলো গিয়ে 50 টাকা পার কেজি। এবার এসপিটা তো হাফ কেজি যদি 40 টাকা হয়, তাহলে 1 কেজি কত হবে? 80 টাকা। 80 টাকা। হ্যাঁ এবার কোয়ান্টিটি সেম হয়ে গেল। এবার প্রফিট আর লসটা বার করতে পারবো। অবশ্যই কি হচ্ছে? প্রফিট হচ্ছে কত? 30-এর প্রফিট কততে? 50-এ। 50 60। তার মানে 60%। ক্লিয়ার? হুম তার মানে এটা 1 কেজি আর এটা হাফ কেজি, এইভাবে যদি দেখি আমরা প্রফিট লস বার করতে যাই, ক্যালকুলেশন ভুল বেরোবে। তার আগে কোয়ান্টিটিটা সেম করে নেব। হুম হুম। চলো এটা করো এবার। নতুন বুদ্ধি বানালে পিছনে বুদ্ধি আছে। তোর তো কোনো বুদ্ধি কম কিছু নেই। এটা কি হবে বলো তো? আচ্ছা দেখো, a dishonest shopkeeper makes a cheating of 10% at the time of buying the goods, and 10% cheating on the time of selling the goods. আচ্ছা, মানে দুদিকেই চুরি করছে, একদিকে না। হুম যখন কিনছে তখনও চুরি, বিক্রি করছে তখনও চুরি। চলো দেখা যাক কি হয়। আচ্ছা,
উম, ধরে নিচ্ছি ও 100 গ্রামের কোনো একটা জিনিস কিনছে, ঠিক আছে, 100 টাকা দিয়ে, যার কস্ট প্রাইস 100 টাকা, জাস্ট বোঝার জন্য। ওকে, 100 গ্রাম কিছু একটা জিনিস কিনছে 100 টাকা, সিপি 100 টাকা। এবার কথা হচ্ছে, যখন সে কিনছে তখন সে পেমেন্ট করছে কত, 100 টাকাই, কিন্তু জিনিস নিচ্ছে কত, 110 গ্রামের জিনিস নিচ্ছে না, হুম তাই তো? হুম 10% চিটিং করছে, তার মানে হলো গিয়ে 100 টাকায় দিচ্ছে, বাট 110 নিচ্ছে, 110 গ্রাম নিচ্ছে। এবার যখন বিক্রি করছে তখন 100 টাকায় বিক্রি করছে, বাট কত গ্রাম বিক্রি করছে বলতো? 90 গ্রাম দিচ্ছে। 90 গ্রাম, এই তো, ব্যাস। হুম তার মানে হলো গিয়ে, 20 গ্রামের লাভটা। তার মানে, হ্যাঁ, 110 গ্রাম, আর এটা হয়ে যাচ্ছে তোমার 90 গ্রাম। এবার প্রফিট এবং লস যদি বের করতে হয়, ইকুয়াল করতে হবে কোয়ান্টিটিটা, তাই না? এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, বাট এখানে 110 গ্রাম, এটা 90 গ্রাম। তার মানে কোয়ান্টিটিটা যদি সেম করতে হয়, এটাকে 9 দিয়ে গুণ করে দাও, আর এটাকে 11 দিয়ে গুণ করে দাও। দেখো এটা কোয়ান্টিটি কত হয়ে যাচ্ছে, তার মানে এটাও 9 দিয়ে গুণ হবে, এটা 11 দিয়ে গুণ হবে, তাই তো? হুম হুম তার মানে দেখো, এখানে আবার লিখছি নতুন করে, 900 টাকা পার 990 গ্রাম। ওকে, আর এসপি হয়ে হুম যাচ্ছে কত, তোমার 1100 টাকা পার 990 গ্রাম। ব্যাস, কোয়ান্টিটি সেম হয়ে গেছে। এবার প্রফিট আর লসটা বার করতে পারবো। তার মানে হলো হুম 200 টাকার জিনিস সে বিক্রি করছে 1100 টাকায়, তার মানে 200 টাকার প্রফিট করছে। কতর মধ্যে? 900-র মধ্যে, 100-এ কত, তাই তো? 1-এর 9, হুম 2 কেটে যাবে, 1-এর 9 মানে 11 পূর্ণ 1-এর 9, তার মানে 2-এর 9 পূর্ণ 2-এর 9। কি জন্য হলো? ক্লিয়ার? হুম 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 চলো নেক্সট। তোমাদের সাকসেসিভ মেথড করিয়েছি? আগে তোমাদের সাকসেসিভ মেথড কিছু করিয়েছি? না না না, এটা আগেরটাও সাকসেসিভ মেথডে পড়ছে কি? যেটা ওই করালাম যে এখানে, 10% ক্ষতি 10 না, হ্যাঁ 10% হ্যাঁ, ক্ষতি 10% লাভ। মেথডে করা যায়, হুম এই জন্য জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, পরে করিয়ে দেবো সাকসেসিভ মেথড, অনেক অঙ্ক করা যাবে। একটা হলো কি অ্যালিগেশন, আর হলো কি এক সাকসেসিভ মেথড, প্রচুর অঙ্ক হয়। একদিনে হয়ে যাবে সাকসেসিভ মেথড, মাঝে একদিন করিয়ে দেবো। আগের স্লাইডটা একটু দাও। হুম,
সরি। বলো এটা আনসার কি হবে? পয়েন্টে তো উত্তর আসবে না, পয়েন্টে চলে আসছে। তাই? আচ্ছা 100 গ্রাম 100 টাকা সিপি। হুম, এবার কেনার সময় 20% চিটিং করছে, তাই তো? 20% যদি চিটিং করে তার মানে কিনছে 120 গ্রাম, তাই তো? বাট বিক্রি করার সময় আবার চিটিং করছে 40%। ওকে, তাই তো? 40% চিটিং করছে মানে দিচ্ছে হলো গিয়ে 60 গ্রাম, 100 টাকায়। হুম হুম, হুম না 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 না, একটা জিনিস আছে এখানে, একটা কথা অ্যাড করে দিয়েছে ওরা। হি প্রমিসেস টু সেল হিজ গুডস অ্যাট 10% লস। 10% লসে দিচ্ছে, তার মানে হলো গিয়ে এসপিটা 100 নয়, কত হয়ে যাবে বলো তো? 100 এর 10% মানে কতটা, কত হয়? মানে ও বলছে আমি 10% লসে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তার মানে কেনা 90। দাম 100 টাকা, আমি তোমাকে দিয়ে দিচ্ছি 90 টাকায়, 90 টাকা হবে এটা। হুম, ঠিক আছে, চলো এবার বাদ বাকিটা। এটা 120 গ্রাম আর এটা হলো গিয়ে 60 গ্রাম। কোয়ান্টিটি সেম করো। কোয়ান্টিটি সেম করতে হলে এটাকে 1 দিয়ে আর এটাকে 2 দিয়ে, তার মানে এটাও 1, এটা 2 দিয়ে গুণ হবে। তার মানে সিপি হয়ে যাচ্ছে কত তোমার, 100, আর এসপি হয়ে যাচ্ছে কত, 180, তাই তো? তাই তো? তার মানে লাভ কতটা হচ্ছে, 80 টাকা। হ্যাঁ, 100-র মধ্যে 80 মানে তো সেটাই তো 80%, বুঝতে পেরেছো? একসাথে 180 লাভ, মানে 100-তে 80 টাকা লাভ, পার্সেন্টেজে আমরা 100-তেই যেহেতু হিসাব করি, তার মানে এটা 80%ই হবে। মানে 80 টাকা লাভ, 100-তে 100-এ কত, 80%। হয়েছে? একটু দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হয়েছে। শাহরুখ দিচ্ছে। ঠিক আছে। বলবো তো, শরীর খারাপ হচ্ছে। হ্যালো, বলো। টিচার কটা করাবে?
বলো কটা করবে? হ্যাঁ আসলে এই সুমনের একটু শরীর খারাপ করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে থাক নাকি? আচ্ছা এটা করিয়ে না তো ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, চলো এটা লাস্ট করো তাহলে। আচ্ছা এটা আমি বলে দিচ্ছি, দেখো আচ্ছা, বলেছি দেখো, এ শপকিপার মার্কস হিজ গুডস 20% অ্যাবভ আ সিপি। আচ্ছা 20% অ্যাবভ আ সিপি, তার সে কথা অর্থ কি? তার মানে হলো গিয়ে জিনিসটার দাম যদি 100 টাকা হয়, হুম ও আরো 20% বাড়িয়ে রেখেছে, মানে মার্কেট প্রাইস করে রেখেছে 120 টাকা, এই তো? হুম বেশ। এবার অ্যান্ড গিভস 10% ডিসকাউন্ট, এবার ডিসকাউন্ট দিচ্ছে আবার 10%, তার মানে 120 10% কত হয়? 12 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাই তো? হুম 12 টাকার ডিসকাউন্ট, 12 টাকা যদি ডিসকাউন্ট দেয় তার মানে সেলিং প্রাইস কত হয়ে যাবে তোমার? 108 টাকা। ক্লিয়ার? হুম ওকে, নেক্সট। At the time of selling the goods, he uses 900 gram weight instead of 1 kg. And the buying he goods, আচ্ছা আচ্ছা, এবার দেখো এবার কি করছে। তার মানে সিপি পেয়ে গেছি, এসপি পেয়ে গেছি, মার্কেট প্রাইস পেয়ে গেছি। আচ্ছা এক কাজ করো, ওরা বলেছে 1 কেজির বদলে সে 900 গ্রাম দেয়, তাই তো? 1 কেজির হুম বদলে 900 গ্রাম। আর হলো গিয়ে যখন সে কেনে তখন 1 কেজির বদলে 1100 নেয়। তার মানে আমি এখানে যেহেতু হাজারের তুলনা হচ্ছে তার জন্য আমি 1000 গ্রাম ধরে নিই। 1000 গ্রামের দাম 1000 টাকা ধরে নিই, 1000 টাকা। চলো, এবার যখন সে কিনছে কিনছে তো 1100 গ্রাম, তাই তো? হুম পেমেন্ট কত করছে? 1000 টাকাই। হুম আচ্ছা, যখন বিক্রি করছে তখন দিচ্ছে 900, তখন সেলিং প্রাইস কত রাখছে বলো তো? বলতে পারবে? সেলিং প্রাইস 108। আহ, না, এখানে একটা গন্ডগোল হয়ে গেল, দেখো সিপি 1000। আচ্ছা এটা তো রেশিও, তাই না? হুম আমি এক্সট্রা যদি একটা করে জিরো বেশি ধরে নিই কোনো অসুবিধা আছে? আচ্ছা 80 80 80। হুম তার মানে হলো গিয়ে 1000 যদি সিপি হয়, এসপি 1080। হুম এই যে সিপি যদি 1000 হয়, এটা হলো 1080। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। ব্যাস, হয়ে গেল। এবার হলো কি, এটাকে 9 দিয়ে গুণ করে দাও, কোয়ান্টিটি সেম করো, এটাকে 11, এটা 9, 11। মানে দেখো সিপি কত হচ্ছে, সিপি হয়ে যাচ্ছে 9000, আর এসপি হয়ে যাচ্ছে তোমার 1100, 8 11 88 8, এটা করছি 8 শূন্য, মানে 11 হয়ে গেল। ব্যাস, তার মানে 11,880। তার মানে লাভ কত হচ্ছে তোমার? হচ্ছে 900, 1000, 11,000, মানে হলো গিয়ে 2,880, তাই তো? হুম 2,880 লাভ হচ্ছে কতর মধ্যে? 9,000-এর মধ্যে, 100-এ কত? এটাই অ্যান্সার। এটা একটু কাটাকাটি করে দিই, 3টে শূন্য, এ দুটো আর একটা 3টে শূন্য গেল কেটে। তার মানে হয়ে যাচ্ছে তোমার 9, 3 9 27, 9 2 18, 32, তাই তো? হুম 32% কি প্রফিট? অবশ্যই প্রফিট। চল, ঠিক আছে তাহলে আজকের মতোই থাক। আচ্ছা কালকে তোমার বন্ধ আবার, নেক্সট হলো গিয়ে তোমাদের শুক্রবার থেকে ক্লাস। ঠিক আছে। রাখছি, হ্যাঁ, টাটা, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ।